আমরা আজকে সূরা আশ-শুআরার 85 নম্বর আয়াত থেকে শুরু করছি। তার আগে 83 নম্বর আয়াতে ছিল ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী, বেশ একটু আগেই শুরু হয়েছে। তিনি আল্লাহর কাছে দরখাস্ত করেছেন যে ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি অসুস্থ হয়ে গেলে তিনি আমাকে শেফা দান করেন, হয়ে গেছে। ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িন, যিনি আমাকে মৃত্যু দান করেন, যিনি আমাকে জীবন দান করেন। ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতিআতি ইয়াউমিদ্দিন, আর আমি যার কাছে আশা করি যিনি কিয়ামতের দিন, বিচারের দিন আমার গুনাহগুলোকে মাফ করে দিবেন। আম্বিয়া কেরাম তো এমনিতেই মাসুম, তবে তারা সগীরা গুনাহ করেন কি না এটা নিয়ে ওলামাদের মধ্যে ইখতিলাফ হয়েছে। কেউ কেউ বলেছেন যে তারা সগীরা গুনাহ করতে পারেন, বড় কোনো গুনাহ না। আবার অনেকে বলেছেন না, সগীরা গুনাহ থেকে মুক্ত, কিন্তু ওনাদের মনের অজান্তে বেখেয়ালে কোনো ভুল হয়ে যেতে পারে। তো সেটা ভুল হয়ে গেলেও সেটা ভুল তো হতে পারে। ভুল তো আদম আলাইহিস সালাম ভুল হয়েছে না, সুবহানাল্লাহ, এবং ভুলটা তো অনেক বড় ভুল। তাহলে নবীরা মাসুম, আবার ভুলও হয়, এটা দুইটা ঠিক আছে। তো আমি আলোচনা করেছিলাম বোধহয় আরেকবার, তবে যারা ছিলেন না, তাহলে ভুল আর গুনার মধ্যে পার্থক্য কী? ভুল গুনাহ আর গুনার মধ্যে পার্থক্য হলো যে মানুষ অসৎ উদ্দেশ্যে জানে এটা খারাপ, তার খাহেশ তাকে খারাপ জিনিসের দিকে উৎসাহিত করে। এটা অন্যায় জেনে শুনে মানুষ ইন্টারেস্টেড হয়ে গুনাহ করে। আর ভুল করে যে মানুষ আসলে বুঝতে পারেনি, তার কনফিউশন সৃষ্টি হয়ে গেছে, তার মধ্যে একটা ভুল ধারণা হয়ে গেছে, ইচ্ছা করে আল্লাহ তারা নাফরমানি করবেন এমন কোনো নিয়ত নেই। তো আদম আলাইহিস সালামের কথা যদি আসে, যে আসলে তো উনি চাইছিলেন যে একটু জান্নাতে থেকে যায়, কারণ দুনিয়ার মধ্যে এত ঝামেলা, শয়তানের বুদ্ধি দিচ্ছে যে দুনিয়াতে গেলে অনেক কষ্ট আছে, হেভি চ্যালেঞ্জ। এই আরামের জায়গায় থাকার বুদ্ধি একটাই যে এটা খেয়ে নাও। তো এখানে আর অন্য কোনো খাহেশ তো গুনার তরিকা তিনি করছেন না। একটা জিনিস খেতে নিষেধ করেছেন, খাইতে খুব মনে চায়, এত মজা, আল্লাহ কেন মানা করলেন, এই নিয়তে খান নাই। তো জান্নাতে থাকা যায় কেমনে? তো জান্নাতে তার থেকে হয়েছে নিয়তটা তো অনেক ভালো, কিন্তু এখানে যে মিস্টেক হয়ে যাচ্ছে, মানবিক দুর্বলতার ঊর্ধ্বে মানুষ উঠতে পারেন না, এটা হিউম্যান উইকনেস, ঠিক কিনা? এই জাজমেন্টের মধ্যে এই জিনিসটাকে ওই সময়ে সঠিক সিদ্ধান্ত আসতে একটু তিনি কনফিউজ হয়ে গেলেন, আর এখানে শয়তানের ওয়াসওয়াসা হেভিলি কাজ করেছে। তো ঠিক তেমনি ইব্রাহিম আলাইহিস সালাম যেটা এখন আজকে আসলো, যে তিনি নবীরা সবাই কিন্তু এটা আল্লাহর কাছে গুনাহ মাফ চান। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চেয়েছেন না চান নাই? আল্লাহর কাছে তওবা করেছেন না করেননি? তাহলে নবীরা আবার মনে করেন যে ওনারা কত গুনাহগানি করে ফেলেছেন, ওনারা আল্লাহর কাছে অনেক বেশি বিনয়ী হয়ে যান, এবং যে যত বেশি তওবা করেন, যত বেশি আল্লাহর কাছে মাফ চান, এইটা তার জন্য আরও মর্যাদার কারণ হয়। আল্লাহ আমাকে মাফ করে দেন, এই যে কথা ওনারা বলেছেন রাব্বিগফিরলি, এটা ওনাদের জন্য কি ওনাদের মান কমে গেছে আল্লাহর কাছে? অনেক গুণ বেড়ে গিয়েছে। ইস্তেগফার করেছেন, তওবা করেছেন। তাহলে এই কোরআনের আয়াতগুলো আমরা সেভাবে নেব যে ওনারা, এটা ওনাদের ইবাদত, তওবা করা ইবাদত, গুনাহ মাফ চাওয়াটা একটা বড় ইবাদত। তো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আমি আশা করছি আমার আল্লাহ কিয়ামতের দিন আমার গুনাহগুলোকে মাফ করে দিবেন। তরজমা এভাবেই করতে হবে। তো আমরা নবীরা যদি আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, তা আমাদের অবস্থা কি? নবীরা আমাদেরকে শিখালেন, দেখো আমাদেরকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে হেফাজত করছেন, আমরা মাফ চাই, তোমরা তো আল্লাহর কাছে কী পরিমাণ মাফ চাওয়া দরকার। আর প্রতিদিন কয়টা গুনাহ করি আমরা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুখের গুনাহ, চোখের গুনাহ, কত রকমের গুনাহ যে হয়ে যাচ্ছে, আর এই দুইটার গুনাহ তো অহরহ হয়ে যাচ্ছে। আমরা নিশ্চিন্তে ঘুমাই কেমনে, উঠি কেমনে, আমাদের কোনো পেরেশানি নাই। এই যে গুনাহ লিস্ট জমা হয়ে যাচ্ছে, এই জমা হতে হতে কী পরিমাণ হচ্ছে। তো এইগুলো নবীদের থেকে শিক্ষা নিয়ে আমরা আল্লাহর কাছে এইভাবে তওবা করা, গুনার জন্য মাফ চাওয়া কন্টিনিউ করতে হবে।
ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম, আর আল্লাহ আমাদেরকে নিয়ামতে যে ভরপুর জান্নাত আপনি তৈরি করে রেখেছেন তার ওয়ারিশ বানিয়ে দেন। হ্যাঁ, উরিসতুম, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, যার তোমরা ওয়ারিশ হয়ে যাবা। যেখানে থাকার ব্যবস্থা করা হবে, তোমাদেরকে বরাদ্দ করা হবে, এটা না বলে ওয়ারিশ বলা হচ্ছে। ওয়ারিশ বলার কারণ কি? তা আমাদের বাপদাদা আগে ছিল, এখন সেখানে ওয়ারিশ হয়ে যাবো আমরা, এরকম উত্তরাধিকার আমাদের হয়ে গেছে। ওয়ারিশ মানে উত্তরাধিকার হওয়া। তো ওখানে তো আমাদের বাপদাদা ছিল, ওখানে তো সরাই দিয়ে আমাদেরকে দিবে, এরকম তো না। তো ওয়ারিশ কথার অর্থ হচ্ছে এই ওয়ারিশের মালিকানাটা আল্লাহর কাছে অনেক বড় মজবুত মালিকানা। মিরাসের মালিকানাটা একদম নিষ্কণ্টক। বাবা মার সম্পত্তি পাবে, এটা মালিকানা কনফার্ম, এটার মধ্যে কোনো শোভা সন্দেহ নাই, এটার জন্য কোনো কোর্ট কাছারি করে আদায় করতে হবে না, এটা একদম পরিষ্কার। ওয়ালিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, পিতামাতা মারা গেলে সন্তানটা পাবে, ছেলেরা এই ডবল পাবে, মেয়েরা অর্ধেক করে পাবে। এটা আল্লাহ তাআলা একদম কনফার্ম, এখানে কেউ যেন হেরফের না করে। তো এইভাবে এটা মজবুত হয়। তো আল্লাহ তাআলা জান্নাতের ওয়ারিশ বানিয়ে দিবেন, মানে চিরদিনের জন্য বরাদ্দ, এবং তাদের জন্য শুধুমাত্র এখানে এই জান্নাত পেতে আর কোনো বাধা বিপত্তি থাকবে না। ওয়াগফির লি আবি, এবার আসছেন যে আল্লাহ আমার বাবাকেও মাফ করে দেন। ইন্নাহু কানা মিনাদ দাল্লিন, তিনি তো দাল্লিনদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। দাল্লিন মানে কি? বিপদগামী, পথভ্রষ্ট, গোমরাহ, ঈমান আনলেন না, এত বুঝালেন বাবাকে, আনেন না। এখন বাবা তো এই অবস্থায় যদি দুনিয়া থেকে চলে যায় বা চলে গেলে তারপরেও কীভাবে জাহান্নামে জ্বলবে, মা বাবার জন্য তো সন্তানের কষ্ট হয় না, যে মা বাবা জাহান্নামে জ্বলবে কীভাবে বরদাস্ত করি। পিতাকে বুঝালাম, হয়তো মার কথা আসে নাই, মা হয়তো ছিলেন না, তাই সে কাহিনী কোরআনে আসেনি। যে বাবাকে তিনি এত বোঝানোর চেষ্টা করলেন, কোনো রকমই তিনি পারলেন না। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এই দোয়া করা অ্যালাউ করেছেন কিছুদিন পর্যন্ত। আন মাওয়াইদিন ওয়াদাহা ইয়াহু, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিছুদিন পর্যন্ত দোয়া করার জন্য পারমিশন দিয়েছিলেন। পরবর্তী পর্যায়ে আল্লাহ তাআলা এই পারমিশন উঠিয়ে নিয়েছেন, ওনাকে আর সুযোগ দেননি যে এখন থেকে আর দোয়া করা যাবে না। ওকে, ওমা কানা ইস্তিগফারু ইব্রাহিম লি আবিহি ইল্লা আন মাওইদাতিন ওয়াদাহা ইয়াহ, যে তিনি কয়েকদিন যখন বিদায় নিয়ে চলে যান বাবার কাছ থেকে, বাবা বললেন যে হয় এই তাওহীদ ছাড়াও, ঈমান ছাড়াও, তা নাহলে আমি তোমাকে হত্যা করে ফেলবো, একদম কতল করে ফেলবো। বাবা এত শক্ত অবস্থান, তিনি এখন দেখলেন যে বাবা আমাকে কতল করবে, এখন মাথা নিচু করে দিয়ে কতল হওয়া দায়িত্ব কি ওনার কাঁধে এসে পড়ছে নাকি? যান বাঁচাতে হবে। আর বাবা কতল করতে আসে, যদি বাবাকে থামাইতে হয়, হয়তো উল্টো বাবা কতল হয়ে যায়, তাহলে এই কাজও তিনি করতে চান না। এই জন্য সেফলি চলে গেলেন। আর যাওয়ার সময় বাবাকে বললেন যে আমি দোয়া করতে থাকবো যতক্ষণ না আমার আল্লাহ আমাকে নিষেধ না করেছেন, আপনাদের দোয়া করতেই থাকবো। এক পর্যায়ে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন যে আর দোয়া করা যাবে না। তো ওই পর্যন্ত দোয়া করছেন। বিশেষ করে কোনো কাফের যদি মৃত্যুবরণ না করে, তাহলে মরার আগ পর্যন্ত তার হেদায়েতে দোয়া করা যায়, কিন্তু মরে গেলে তার জন্য আর দোয়া করা যাবে না। তো এই ইব্রাহিম আলাইহিস সালাম অবশ্য আল্লাহ তাআলার বেঁধে দেওয়া সীমা অতিক্রম করেননি, সেই পর্যন্তই তিনি দোয়া করেছিলেন। হ্যাঁ, আমাদের মধ্যেও আছে, মনে করেন মুসলমানদের মধ্যে অনেক মা বাবা খুব ভালো প্র্যাকটিসিং দিনদার, ছেলে মেয়েরা দিনদার না, মা বাবা চেষ্টা করেন, কিন্তু কোনো কোনো জায়গায় উল্টো আছে, মা বাবার দিনের খবর নাই, কিন্তু ছেলে মেয়ে মাশাআল্লাহ অনেক অগ্রসর হয়ে গেছে। তো এইখানে অনেক ছেলেমেয়েরা ফেস করেন প্রবলেম। তো সেক্ষেত্রে দোয়া করা দরকার, মা বাবার জন্য বেশি করে দোয়া করা দরকার। আর আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমাদের মা বাবারা মুসলিম, আমরাও মুসলিম, আলহামদুলিল্লাহ। মরে গেলেও দোয়া করা আমাদের জন্য জায়েজ আছে কিনা, না কিছুদিন পর্যন্ত আল্লাহ অ্যালাউ করবেন তারপরে বন্ধ করে দিয়েছেন? মাশাআল্লাহ, আমাদেরকে আল্লাহ কী নিয়ামত দিয়েছেন। মা বাবার ঈমান আছে, আমাদের ঈমান আছে, যদিও আমরা গুনায় ডুবে আছি, তাহলে মা বাবার জন্য দোয়া করাটা
এটা বিরাট কল্যাণ। মা বাবার যে চলে গেলেন, সমস্ত মা বাবা শুধু তাকিয়ে থাকে প্রতিদিন, আমার ছেলে মেয়ে আমাকে কি দিচ্ছে আজকে, প্রতিদিন তাকিয়ে থাকে। কারণ তারা জানেন যে তারা যা কিছু নিয়ে আসছেন, অনেকেই মেজরিটি এটা তাদের জন্য পার হওয়া যাবে না, আটকে যাবেন আল্লাহর কাছে, টের পাচ্ছেন এখন কবরে। যারা সেই মোত্তাকি হয়ে যেতে পারেননি তারা এই আফসোস করে আসেন। আর যে যখন ছেলে দোয়া করে, যিনি আমল করে, দান করে, ওমরা করে, হজ করে, তখন যে আল্লাহ তাআলা কবুল করে পিতা মাতার ওখানে পৌঁছাই দেন, এই আশায় তারা প্রতিদিন থাকে। একদিন যদি আজকে মা বাবার জন্য দোয়া করলাম না, তাহলে এই দিনটা ওনাদের অনেক কষ্টে কাটবে ওখানে। আরে একটু দোয়া পেলাম না আজকে, এই কথাগুলো মনে রাখি। মাঝে মধ্যে আমরা ভুলে যাই। আর আপনি যদি দোয়া করেন মা বাবার জন্য বেশি করে, তাহলে আশা করা যায় আপনার ছেলে মেয়েরা আপনার জন্য দোয়া করবেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ভালো কাজের পুরস্কার কি ভালো কাজ নয়? আপনি যেটা ভালো করবেন সেটা আপনার আল্লাহ তাআলা পাওয়ার ব্যবস্থা করে দেবেন। তো আমি মাঝে মধ্যে চিন্তা করি, ইয়া আল্লাহ, আজকে তো মা বাবার জন্য দোয়া করতে ভুলে গেছি। একটা তাড়না সৃষ্টি হয়ে যায়। যখনই দোয়া করি তখনই মনে পড়ে, ইনশাআল্লাহ আমি যখন করছি দোয়া আল্লাহর কাছে, আমি আশা রাখছি আমার ছেলে মেয়ে আমার জন্য করবে। এরকম একটা জীবন্ত ধারণা রাখা দরকার, এবং ছেলে মেয়েকে সেভাবে আমরা যেন দিনদার বানাতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহ, শুধু কবরে গেলেই টের পাবো যে কত ক্ষতিগ্রস্ত হয়ে এসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করুন এই অবস্থা থেকে। সুবহানাল্লাহ। কারণ বিপদটা তো অনেক বড় বিপদ, ছোটোখাটো বিপদ না। এবং এমন একটি জান্নাত যাওয়ার কাজটা এমন একটি পরীক্ষার কাজ, এত সফলতা নিয়ে যেতে হবে জান্নাতে, এত আমল নিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা 1000 থেকে 1 জনকে জান্নাতে পাঠাবেন, 999 জন জান্নাতে যাবেন না প্রথমে। তাহলে আমি কি 1000-এর মধ্যে একজন হয়ে গেছি নাকি? এই চিন্তা, সুবহানাল্লাহ, কত বড় চিন্তা এটা। আমার বিজনেসে লস হয়েছে, আমার চাকরিতে সমস্যা হচ্ছে, আমার অর্থনৈতিক টানাটানি আছে, আমার সঙ্গে আরেকজন দেন দরবার চলতেছে, আরেকজন আমাকে গালি দিয়েছে, আরেকজন আমার জমি দখল করেছে, এগুলো সব বিপদ। এই বিপদের তুলনায় জান্নাতে না যেতে পারা, দেরি করে যাওয়া, বহুদিন জাহান্নামে জ্বলে তারপরে যাওয়া, এটা কি দুনিয়ার কোনো সব কিছু হারিয়ে যাওয়ার থেকে বড় বিপদ না? আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদকে বোঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াগফির লিআবি ইন্নাহু কানা মিনাদ দাল্লিন, যে আল্লাহ আমার বাবাকে মাফ করে দিন, তিনি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলেন। ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবাসুন, পরের আয়াতে তিনি বলছেন যে আল্লাহ আমাকে কিয়ামতের মাঠে অপমানিত করবেন না। দুটো অর্থ, একটা হলো যে আমার বাবাকে যদি এইভাবে সবার সামনে জাহান্নামে ফেলে দেন, আমি তো কিছু অপমানিত হয়ে গেলাম, সেটাও হতে পারে। কিন্তু এর চেয়ে বড় কথা যে নিজের জন্যই নবীরা চিন্তা করেন যে যদি যে ব্যক্তিকে জাহান্নামে ফেলে দেওয়া হলো সে কি অপমানিত হলো না? এর চেয়ে বড় অপমান কি আছে? আর যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্মানিত করলেন, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে দেবেন, আমলনামা ডান হাতে দিলেন, তার যে সেদিন কিয়ামতের দিন সবাই দেখবে তাকে আল্লাহ তাআলা কত সুন্দর শান দিয়েছেন, পজিশন দিয়েছেন, সম্মানিত হলেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন আল্লাহ কোনো সম্পদ এবং ছেলে মেয়ে কোনো কাজে আসবে না। সম্পদ কাজে আসবে না, অবশ্যই, এটা তো ভেরি ক্লিয়ার। সম্পদ থাকবেও না তখন, সব সম্পদ দুনিয়ার মধ্যে শেষ হয়ে গেছে, সব ফানা হয়ে গেছে। কুল্লু মান আলাইহা ফান, দুনিয়া কোনো সম্পদ আর এখন নেই। আর ওয়ালা বানুন, ছেলে মেয়েও কাজে লাগবে না। তবে ছেলে মেয়ে কাজে লাগবে না যদি মানুষের নিজের কোনো আমল না থাকে, কাজে লাগবে না। কিন্তু যে ব্যক্তি নিজের ভালো আমল আছে তার ছেলে মেয়ে তার কাজে লাগবে। ওখানে সুপারিশ করবে, হিসাব পাশ করে দিবে, এরকম হবে না। সেদিন জান্নাতে চলে গেলেও যদি ছেলে মেয়ে আপনা থেকে বেশি দিনদার হয়, তাদের যদি জান্নাতের ক্লাস, জান্নাতের দরজা আল্লাহ উঁচু জায়গায় দিয়ে দেন, আর আপনিও পাস করেছেন কিন্তু আপনার লেভেলটা একটু নিচে হয়ে গেছে,
আপনার থেকে অনেক উঁচু দরজা, তারা জান্নাতুল ফেরদাউসে আছে, আপনারটা একটু নিচে পড়ে গেছে। তখন আল্লাহ তাআলার কাছে যখন চাইবেন তারা ছেলে মেয়েরা, আল্লাহ আমার মা বাবা জান্নাতে আসছে কিন্তু একসঙ্গে থাকার ব্যবস্থা হলো না, আল্লাহ আপনি একটু মেহেরবানি করে আমার লেভেলে ওনাদেরকে দিয়ে দেন না চান্স, তো আল্লাহ তাআলা দিয়ে দেবেন। কারণ জান্নাতে যেটা চাইবে, জান্নাতীরা যা চাইবে তা আল্লাহ পূরণ করবেন নাকি করবেন না? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। সেখানে তোমাদের মন যা চাইবে, যেটা আবদার করবে, সব পূরণ করে দেওয়া হবে। তাহলে বানুন নেক্সট সন্তান যদি হয়ে যায়, এটা অনেক কাজে লাগবে আলহামদুলিল্লাহ। তাহলে আমাদেরকে দুনিয়ার জন্য যারা প্ল্যান করি, টিউশন করি, বাচ্চাদেরকে কিভাবে এই লেভেল 9টা 10টা 12টা বানানো যায়, কিভাবে অক্সফোর্ড কেমব্রিজে পাঠানো যায়, ভালো, খারাপ না, ভালো। কিন্তু দিনদার বানানো যায়, জান্নাতি বানানো যায়, এই কাজটা অক্সফোর্ড কেমব্রিজেতে বেশি গুরুত্বপূর্ণ না কম গুরুত্বপূর্ণ? কিন্তু এগুলোর জন্য মানুষের যেভাবে যাদের সামর্থ্য আছে এবং যারা খুব দুনিয়ার কেন্দ্রিক চিন্তা করেন, তারা অনেক টাকা খরচ করেন এর পিছনে, ভালো, অসুবিধা নেই, জায়েজ আছে। কিন্তু এটা দুনিয়ার 50, 60, 70 বছরের কিছু তাদের পজিশন ভালো হবে। কিন্তু ওইটার পাশাপাশি ওইটা হোক আর না হোক, জান্নাতে যাওয়ার হাই ক্লাসের জন্য তাদের ব্যবস্থা করা, তার জন্য পয়সা করি খরচ করা, সেই জন্য সময় বরাদ্দ করা, তাদের পেছনে কাজ করা, হ্যাঁ, এটা কত বেশি দামি, এই কথা যেন আল্লাহ তাআলা আমাদেরকে মনের মধ্যে ভালো করে গেঁথে দেন। তাহলে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন সম্পদ এবং সন্তান সন্ততি কাজে লাগবে না, দিনদার না হলে কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না, বরঞ্চ ক্ষতির কারণ হবে। ক্ষতির কারণ কি? সন্তান সন্ততি যদি অনেক টপ ক্লাসের দুনিয়ার একদম উপরের লেভেলে পৌঁছে গিয়েছে, বিশাল কিছু মালিক হয়ে গেছে সম্পদ, কিন্তু বেনামাজি বেদিন হয়ে গেছে, তখন এই সন্তান কি কাজে লাগবে কিয়ামতের দিন? আজ কাজে না নাই লাগলো, তার ক্ষতি থেকে বাঁচা যাবে? বাঁচা যাবে না। তাকে যখন শাস্তি দেওয়া হবে, জাহান্নামে ফেলে দেওয়া হবে, সে বলবে যে আমাকে তো ছোটো মাসুম করে পাঠিয়েছিলেন আমার বাবা মার কাছে, তারা তো আমাকে জান্নাতি বানানোর জন্য যথাযথ উদ্যোগ নেয়নি, তাদের গাফলতির কারণে তো আমি খারাপ রাস্তায় চলে গিয়েছি। এখন মা বাবাকে ধরে টান দেওয়া হবে না দেওয়া হবে না? হ্যাঁ, তাহলে কত বড় বিপদে আমরা আছি। সন্তান তাদের নাই, তারা বোধহয় এই বিপদে নেই। না পাইলে সন্তানের কত আফসোস হয়, আর পাওয়া গেলে যদি ঠিক মতো তৈরি হয় তাহলে তো নিয়ামত, আর যদি ঠিক মতো সেভাবে গড়ে না তোলা যায় তাহলে সন্তান কি হয়ে যাবে? বিপদ হয়ে যাবে আমার জন্য আখেরাতে, দুনিয়াতে নয় শুধু। তাহলে এই যে সন্তান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এগুলোকে দিনদার বানানোর কাজটা কত গুরুত্বপূর্ণ। দুনিয়ার অনেক কিছু কোরবানি করি হলেও, অনেক কিছু ক্ষতি হলেও সন্তান দিনদার হবে, এটার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আর তাহলে ওই টাকা পয়সা আর সন্তান সন্ততি সেদিন কাজে লাগবে না, তবে যে সন্তান সন্ততি মা বাবা যারাই একটা কালবে সালিম নিয়ে আল্লাহর কাছে আসবে দেখা করতে হাসরের ময়দানে, কালবুন সালিম নিয়ে আসবে। এ কালবুন সালিমের অর্থ কি? একটা সুস্থ দিল নিয়ে আসবে, সুন্দর সহি ভালো সুস্থ একটা অন্তর নিয়ে আসবে, যে অন্তর ইমানে ভর্তি হয়ে আছে, ইমানের নূর দিয়ে যে অন্তরটা নুরানি হয়ে আছে, যেখানে শিরক নেই, তাওহীদ আছে, যেখানে বেদাত নেই, সুন্নত আছে, অন্তরের মধ্যে সুন্নতের তাওহীদের মহাব্বত, সুন্নতের মহাব্বত, বেদাতের প্রতি ঘৃণা কালবে সালিমের লক্ষণ। আর এই অন্তর হিংসা বিদ্বেষ পরশ্রীকাতরতা ইত্যাদি জিনিস থেকে নিজেকে হেফাজত করা, সেফ করা, সবগুলো মিলে হচ্ছে কালবুন সালিম। এই সুস্থ দিলের অধিকারী আল্লাহ আমাদেরকে বানিয়ে দিন। আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা
ওয়াজাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা মাওলাহা। তো পবিত্র দিল নিয়ে উঠা, সুস্থ দিল নিয়ে উঠা, এটা অনেক বড় নিয়ামতের কারণ হয়ে যাবে। এরপরে এই ইব্রাহিম আলাইহিস সালামের কথা, ওনার দাওয়াত, ওনার সঙ্গে ওনার আল্লাহর সঙ্গে দোয়া দরখাস্ত, সবগুলো আমরা শুনলাম। এরপরে আল্লাহ তাআলা অন্য প্রসঙ্গ নিয়ে আসছেন আমাদের জন্যে। ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা এই প্রসঙ্গে থামল। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাওয়িন। জান্নাতকে মুত্তাকিদের অনেক কাছে নিয়ে আসা হবে। বহুদূর জার্নি করে জান্নাতে যেতে হবে না। হিসাবে পাশ করে ফেললে, হিসাবান ইয়াসিরা করে দিলে আল্লাহ তাআলা, বাস শো করে জাহান্নামের উপরে দিয়ে যে ব্রিজ আছে সিরাত পার করে দিয়ে আল্লাহ জান্নাতে পৌঁছাই দিবেন। খুব কাছে নিয়ে আসা হবে। আর অবুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, আর যারা বিভ্রান্ত ছিল, পথভ্রষ্ট ছিল, দ্বীনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এই সমস্ত গোমরাহদের জন্য জাহান্নামকে নিয়ে আসা হবে। তারা দেখতে পাবে ওই যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে, তাদেরকে হাসরের ময়দানেই দেখা হবে, ওই হলো তোমাদের ঠিকানা। আল্লাহ তাআলা যেগুলো এখন আমাদেরকে দেখান না, সেটা দেখানো হবে হাসরের ময়দানে। এই সমস্ত কথা, এগুলোর একদিন বাস্তবতা আছে। এগুলো শুধু গল্প কিচ্ছা কাহিনী নয়, রূঢ় বাস্তবতা রয়েছে। এই জান্নাতও জাহান্নামও সবই আল্লাহ হাজির করে ফেলবেন। وقيل لهم أينما كنتم تعبدون من دون الله هل ينصرونكم أو ينتصرون। এই গোমরাহ যারা হয়ে গিয়েছিল, পথভ্রষ্ট যারা হয়ে গিয়েছে, ফাসিক ফুজ্জার কাফের বেদিন, তাদেরকে আল্লাহ তাআলা বলবেন আইনামা কুনতুম তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যে অনেক মাবুদের তোমরা পূজা করতে, তাদের কাছে যে তোমরা ইবাদত করেছ, তারা কই? এখন মাবুদেরকে নিয়ে আসো, তোমাদেরকে এই বিপদ থেকে আজকে উদ্ধার করুক। হাল ইয়ানসুরুনাকুম আও ইয়ানতাসিরুন, তারা কি আজকে তোমাদেরকে সাহায্য করতে পারবে? আর মাবুদগুলো যদি হয়ে যায় মানুষও মানুষের পূজা করে। মানুষের পূজা করার অর্থ কি? মানুষকে মাবুদের জায়গায় বসায়, এই মানুষের এত ক্ষমতা আছে। হ্যাঁ, বহু লোক দুনিয়াতে যারা অনেক শক্তি সামর্থ্যের অধিকারী, তারা অনেক অন্যায় জুলুম করে। রাজা আবার সারা পৃথিবীতে বহু জুলুম করে দুনিয়া থেকে গিয়েছে, ঠিক কিনা? এভাবেই দুনিয়াতে যারা আছে, প্রচুর ক্ষমতার যারা অধিকারী, তারা অনেক জুলুম করে এবং তাদের স্পর্ধা অনেক বেড়ে যায়। তারা আল্লাহর কাছে মাথা নত করে না, কারণ তাদের হাতে অনেক ক্ষমতা আছে। আল্লাহর কাছে আল্লাহ দরকার কি? টাকা পয়সা অনেক আছে, হাতের ইশারা ইঙ্গিতে কারো কল্লা পড়ে যাবে, যথেষ্ট ক্ষমতার অধিকারী। তো আল্লাহ তাআলা বলেন ওদেরকে, যাদেরকে এই ক্ষমতার অধিকারীদেরকে অনেকেই আবার পূজনীয় আসনে বসায়, যে তার কাছে সব ক্ষমতা, তাকে খুশি করলে আমার দুনিয়া আর কিচ্ছু লাগবে না। আর তার যদি আমি আক্রোশের শিকার হই, তাহলে আমার জীবনের কোনো নিরাপত্তা নেই। এই পর্যায়ে মানুষ মাখলুককে মনে করে। তা আল্লাহ তাআলা বলবেন তাহলে ওদেরকে ডেকে নিয়ে আসো, যাদেরকে তোমরা এত ক্ষমতার অধিকারী মনে করেছ, এত দাপটের অধিকারী মনে করেছ, তাদেরকে একেবারে উলুহিয়তের আসনে বসিয়ে দিয়েছ। হাল ইয়ানসুরুনাকুম, তারা কি তোমাদেরকে সাহায্য করতে পারে কিনা দেখো, খোঁজ নিয়ে আসো। তো আল্লাহ কি জানেন যে তারা সাহায্য করতে পারবে না? তা আল্লাহ বলেন যাও না, দেখি ওদের তোমাদের সাহায্য করতে নিয়ে আসো। আও ইয়ানতাসিরুন, তারা নিজেদের সাহায্য করতে পারবে কিনা সেদিন? তোমাদের সাহায্য করা তো দূরের কথা, তারা সেদিন সবচেয়ে বড় অসহায় হয়ে যাবে। এত বড় ক্ষমতার অধিকারী সেদিন কি হয়ে যাবে? ফেরাউন কিরকম হবে? কত অসহায় হয়ে যাবে, সবচেয়ে বড় অসহায় হয়ে যাবে ফেরাউন। ওই দিনগুলোর কথা আল্লাহ তাআলা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন। ফাকুবকিমু ফিহা হুম ওয়াল গাউন,
তাদেরকে মাথা উল্টো করে সবগুলোকে একটা পরে একটা হুড়মুড় করে ফেলে দেওয়া হবে। কি পরিমাণ মানুষ হাসরের ময়দানে জমা হবে বলেন? একজন একজন করে সিরিয়ালি যাবে জাহান্নামে, হাজার হাজার লাখ লাখে এরকম করে একসঙ্গে ধপ করে ফেলে দেওয়া হবে। তারপরে আসছে ফেলে দেওয়া হবে উপর করে, মাথা নিচের দিকে, পা উপরের দিকে। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই কঠিন পরিস্থিতি চোখের সামনে আমরা রাখি। এমন এক দিন আসছে, এত বড় বিপদের দিনে আমাদের নিরাপত্তা নিশ্চিত হলো কিনা? ওয়াজুনুদু ইবলিস আজমাউন। কাজে যারা ফাকুবকিবু ফিহা হুমুল গাউন, যে সমস্ত মাবুদগুলো পূজা করেছে, যেমন মূর্তি টুর্তি এগুলো পূজা করেছিল, ওগুলো সহ একসঙ্গে ফেলে দেওয়া হবে। মাবুদ আর ইবাদতকারী একসঙ্গে জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা মাবুদের দোষ কি? এই সমস্ত পাথরের মাবুদ, কাঠের মাবুদ যেগুলো বানিয়ে পুতুল টুতুল এগুলো পূজা করেছে, ওদেরকে সহ একসঙ্গে ফেলবেন। তো ওই বাচ্চারাদের দোষ কি? আসলে ওরা তো কোনো আযাব পাওয়ার উপযুক্ত কিছু না, তাদের কোনো আযাব নেই। তাদেরকে আল্লাহ তাআলা জ্বালাবেন, তারা কোনো ব্যথা পাবে না, কারণ এগুলো তাদের প্রাণ নেই, তাদের রূহ নেই, তাদের শাস্তি আল্লাহর উদ্দেশ্য নয়। তো আল্লাহ তাআলা তাদের সঙ্গে এদেরকে কেন পাঠান একসঙ্গে? অসহায় করছে। যার কাছে এত কিছু মনে করেছিলাম তার এত ক্ষমতা আছে, সে সহ আজকে তার পূজা করার কারণে আজকে আমি জাহান্নামে যাচ্ছি। নিজেকে কত অসহায় মানুষ মনে করতে পারবে সেই সময়? মানুষের মানসিক অশান্তির জন্যে, তার মানসিক অত্যাচার বাড়ার জন্য আল্লাহ তাআলা তার এই আযাব যে করবেন, যে তার মাবুদ সহ তাকে জ্বালাবেন। ওয়াজুনুদু ইবলিস আজমাউন। আর ইবলিসের যত সৈন্যবাহিনী ছিল সবগুলোকে একসঙ্গে, জিন এবং ইনসান এই দুই গোষ্ঠীকে একসঙ্গে ফেলবেন। যে সমস্ত শয়তান আজকে আমাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে গুনাহ করায়, এই শয়তানকে আমরা জায়গা দেই, ওই শয়তান সহকারে একসঙ্গে মানুষ সহকারে সমস্ত জিন ইনসান যারা ক্রিমিনাল আছে, যারা মুত্তাকি হতে পারেনি, সবগুলোকে একসঙ্গে জাহান্নামে ফেলে দেওয়া হবে। ক্বালু ওয়া হুম ফীহা ইয়াখতাসিমুন তাল্লাহি কুন্না লাফি দালালিম মুবিন। একসঙ্গে জাহান্নামে গিয়ে এখন সেখানে তারা ঝগড়া শুরু করে দেবে, তাদের মধ্যে সেখানে বিতর্ক সৃষ্টি হয়ে যাবে। বিশেষ করে যারা অন্য মানুষদেরকে গোলাম বানিয়েছে, তাদের পূজার জন্য ব্যবহার করেছে, নিজেদেরকে মাবুদের আসনে বসিয়েছে, ক্ষমতা সব কিছু তাদের হাতে আছে, এগুলো পাওয়ার জন্য সব তাদের পিছনে তাদের এই মোসাহেবগিরি করেছে, তাদের কথা মতো সমস্ত অপকর্ম করেছে। এগুলো তখন বলবে যে তোমরা জাহান্নামে তো যাবাই, আমাদেরকে সহ আনলা, তোমাদের কারণেই তো আমরা গুনাহ করেছি, তোমরা নেতৃত্ব দিয়ে আমাদেরকে আজকে এই কুপথে নিয়ে এসেছ, দিন থেকে সরিয়ে ফেলেছ। ইয়াখতাসিমুন, ঝগড়া করবে তারা সেখানে। তাল্লাহি কুন্না লাফি দালালিম মুবিন। ওই লোকগুলো যারা বড়দের এই কর্মচারী হিসাবে, বড়দের অধীনস্থ হিসাবে তাদের সেবা করতে গিয়ে তারা দ্বীনের দুশমনি করেছে, জুলুম করেছে, ত্রাসের সঞ্চার করেছে, এই লোকগুলো বলবে যে আমরা তো তোমাদের এই তল্পি বাহিনী হইতে গিয়ে, তোমাদের ক্ষমতার জন্য আমরা এইভাবে এত কাজ করেছি, তোমরাই তো আমাকে এই পথে ঠেলে দিলা, আমাদেরকে দিলা, আমরা কি যে ভুল করেছি। ইন কুন্না লাফি দালালিম মুবিন, তাল্লাহি, আল্লাহর কসম, আমরা মস্ত বড় ভুল করেছি তোমাদের কথা শুনে, মস্ত বড় ভুল করেছি তোমাদের পিছনে চলে, মস্ত বড় ভুল করেছি তোমাদেরকে অপূর্ব ক্ষমতার অধিকারী মনে করে সব কিছু তোমাদের কথা মতো উল্টা পাল্টা ক্রাইম করতে তোমাদের মস্তান সেজেছিলাম আমরা। ইয নুসাউইকুম বিরাব্বিল আলামিন, আমরা তোমাদেরকে মনে করেছি রব্বুল আলামিনের মতোই বোধহয় তোমাদের ক্ষমতা আছে। ফেরাউন তাই মনে করেনি? এরকম দুনিয়ার মধ্যে যারা জালিম ছিল তারা সবাই এরকম মনে করেছে। তো আমরা তোমাদেরকে এই পর্যায়ে নিয়ে আমরা কি যে ভুল করেছি, বোকামি করেছি,
তোমরা আমাদেরকে এইভাবে ব্যবহার করে করে আমাদেরকে আজকে জাহান্নামে লাকড়ি বানালা। হায় হায়, কত বড় মস্ত বড় ভুল করলাম আমরা। ওয়ামা আদাল্লানা ইল্লাল মুজরিমুন। আফসোস করে করে এই অসহায় লোকগুলো আরও বলবে, কর্মী বাহিনী, হ্যাঁ, তাদের মস্তান বাহিনী আরও বলবে, এই মুজরিমুনগুলো, বড় বড় ক্রিমিনালগুলো আমাদেরকে এই গোমরাহির রাস্তা দেখিয়েছে, হক থেকে বঞ্চিত করেছে, দিন থেকে সরিয়ে নিয়ে এসেছে, দুনিয়ার মজা একটু দিয়ে আমাদেরকে অপকর্মে ব্যবহার করেছে। ফামা লানা মিন শাফিঈন। আজকে এই বিপদের দিনে একটা লোক খুঁজে পাবো না যে আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করে কোনো রকমে পার করে দেবে মুসিবত থেকে। দুনিয়ার মধ্যে মানুষ যখন বিপদে পড়ে, অ্যারেস্ট করে ফেলেছে তাকে, তার জায়গা জমি আরেকজন দখল করেছে, কাকে ধরলে উদ্ধার করা যাবে চেষ্টা করে না? আপনাকে তাড়া করছে, আপনাকে মেরে ফেলবে, আপনার পিছনে লাগছে, কাকে ধরলে একটু সুপারিশ করে এই বিপদ থেকে মুক্তি পান চেষ্টা করেন আপনি? তো মানুষের এই সাইকোলজি থাকবে আখেরাতেও। চোখ বুলিয়ে দেখবে যে হ্যাঁ, কেউ তো নাই যে একটা লোককে ধরে কোনো রকমে পার হবো। আজকে একটা লোক খুঁজে পাওয়া যাচ্ছে, কোনো উপায় নেই। কি কঠিন বিপদ। ওয়ালা সাদিকিন হামিম। এমন কোনো ভালো দিনদার বন্ধু নাই যে আমাদের আজকে এখানে যত বন্ধু বান্ধব ছিল কেউ নাই আজকে আমাদেরকে উপকার করতে। যাদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে অনেক সময় বন্ধুর তালে ক্রাইম করেছে। হাজারা এরকম বন্ধু একটা অপকর্ম ঘটাবে, তার বন্ধু থেকে বলে আমার সঙ্গে আমি এটা তার থেকে আজকে প্রতিশোধ নেব। বন্ধুর কথা চলে গেছে, গিয়ে বড় ক্রাইম করে বসে আছে। এরকম ঘটনা দেখেন না পত্রিকায়? তো বন্ধু আবার বিপদ পড়লে বন্ধুকে ডাক দিলে বন্ধুরা চলে আসে বিপদ আপদে উদ্ধার করতে। আজকে এরকম কেউ নেই। ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। পুরো সিনকে, পুরো দৃশ্যকে আল্লাহ তাআলা আমাদের কাছে রেওয়ায়াত করছেন, বর্ণনা করছেন যে আজকে আমাদের যদি কোনো উপায় থাকতো যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ভুল যে বুঝতে পেরেছি, এইটার বোঝার কারণে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়ে আবার দুনিয়ায় পাঠান এবং আমাদেরকে ওই পরীক্ষায় আবার ফেলেন, তাহলে আমরা ঠিক আল্লাহর কথা মতো সুন্দর করে চলে আসতে পারতাম যদি আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে সুযোগটা দিতেন। আল্লাহ তাআলা দেবেন এই সুযোগ? আর ওয়ান চান্স, নো সেকেন্ড চান্স। একবারই সুযোগ। দুনিয়ার মধ্যে পরীক্ষা ফেল করলে আবার পরীক্ষা দেওয়া যায়, কিন্তু আখেরাতে একবারই। আখেরাতের জন্য এই পরীক্ষা দুনিয়ার একবার। কি এক রিস্কি পরীক্ষায় আমরা আছি, কত বড় বিপদে আমরা আছি। ইন্না ফি যালিকা লাআয়া ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন। এই কথাগুলোর মধ্যে অনেক নিদর্শন আছে। যারা চিন্তা করে, চিন্তাবিদ, তাদের চিন্তা করার মতো ক্যাপাসিটি আল্লাহ তাআলা দিয়েছেন, তারা বুঝুক যে কত বড় বিপদ তাদের সামনে আছে যদি তারা দিনদার না হয়। আর দিনদার হলে তাদের জন্য জান্নাতের কত বড় নিয়ামত অপেক্ষা করছে। এগুলো আমি এত সুন্দর করে এই আয়াতের কথাগুলো নাজিল করি, বলি, নবীদেরকে দিয়ে বুঝাই, যুগে যুগে বুঝালাম। ওয়ামা কানা আকসারুহুম মুমিনিন। দুনিয়ার অধিকাংশ মানুষ এই কথায় বিশ্বাসী হলো না, এই কথায় নেই, এই তালে নেই। দুনিয়ার মেজরিটি আল্লাহতেই বিশ্বাস করে না, আখিরাতে বিশ্বাস করে না। মুসলিমদের মধ্যে যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করেন, তাদের বিশ্বাসটা কীরকম? মুখের বিশ্বাস, কর্মের বিশ্বাসে সেটা পাওয়া যায় না। দুনিয়া তালে, দুনিয়ার হিসাবে আসলে এই মুসলমানরা ফেল করে ফেলছে। মেজরিটি মুসলিম আখিরাতের ব্যাপারে কোনো খবর নাই। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য রাখো। নগদ পাওয়া যায়, অমুকে প্রবাসে আছে, তার প্লট এটা দখল করা যাবে, আর দেরি করার দরকার আছে? সুযোগ কাজে লাগাও। এই যে দুনিয়া, সুবহানাল্লাহ, কিভাবে মানুষ করছে এগুলো। এত কিছু বলার পরেও ওমা কানা আকসারুহুম মুমিনিন, অধিকাংশ মানুষ সত্যিকার ইমানদার হয় না। তথাকথিত মুসলমানরাও তাদের ইমান এত দুর্বল যে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারল না।
ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম, আর নিশ্চয়ই আপনার রব অনেক শক্তিশালী, তিনি সিদ্ধান্ত নিলে সেটা বাস্তবায়িত করেন, এবং যাকে শাস্তি দেবেন তাকে তিনি পরাস্ত করেন, পরাজিত করেন, তাকে অবশ্যই শাস্তি করবেন, এই ক্ষমতা তার রয়েছে। আর রহিম, অপর দিক থেকে তিনি অনেক দয়ালু। তিনি কি কাফেরদের জন্য দয়ালু হবেন? দয়ালু হবেন শুধু মুমিনদের জন্য। এই জন্য রহমানুদ দুনিয়া রহিমুল আখিরা, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দয়া দেখাবেন কাফের মুমিন সবাইকে, আল্লাহ, কিন্তু আখিরাতে আল্লাহ তাআলা দয়া দেখাবেন কাকে? মুমিনকে, মুমিন মুত্তাকি সত্যিকার ইমানদার লোকদেরকে। দুটার সঙ্গে একসঙ্গে বলেন ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম, নিশ্চয়ই আপনার রব তিনি একমাত্র সবচেয়ে বড় শক্তির অধিকারী। ওকে, এবং যারা তার সঙ্গে বিদ্রোহ করে, তার দুশ্মনী করে, তার হুকুম মানে না, নাফরমানি করে, তাদেরকে শাস্তি দিতে তিনি পারঙ্গম, সক্ষম। আর যে মুমিনগণ তারা কিছু ভুল করেছে, তওবা করে, তারা আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে দুনিয়া থেকে গিয়েছে, তাদেরকে তিনি রহমত দিবেন, মাফ করে দিবেন, দয়া করবেন। দুটোর একসঙ্গে আল্লাহ তাআলা রেখেছেন। তা আল্লাহর ভয় এবং আল্লাহ তাআলার আযাবের ভয়, রহমতের আশা, দুটোর মধ্যে মুমিনকে বসবাস করতে হবে। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের পরে আমাদেরকে আল্লাহ তাআলা নসিহত করলেন যে সব নবীরা এই দাওয়াত দিয়ে গেছে, আমাদের নবীও আমাদেরকে এই দাওয়াত দিয়ে গিয়েছেন, আমরা যেন সেগুলো মনে করে 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 আমল করি। আমাদের দুনিয়ার জীবনটাই যেন আমাদের একমাত্র তামান্না, কামনা, এখানকার লাভ ক্ষতির হিসাবই যেন না হয়ে যায়, আখিরাতের লাভ ক্ষতি যেন আমাদের জীবনে আল্লাহ ভালো করে ঢুকিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালামের এক্সাম্পল দেওয়ার পরে আল্লাহ তাআলা এবার নূহ আলাইহিস সালামের এক্সাম্পল আনলেন। কাযযাবাত কওমু নূহিনিল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন। নূহ আলাইহিস সালাম কে তার কওম মানতে অস্বীকার করল। নূহ, আর বলা হয়েছে আল মুরসালিন। মুরসালিন, মুরসাল এক বচন, মুরসালিন বহু বচন। নূহ আলাইহিস সালাম মানুষ একজন, আর বলল যে তার কওম নবীদের কথা মানতে অস্বীকার করলো। তার মানে কেউ যদি এক নবীকে অস্বীকার করে তাহলে সব নবীকেই অস্বীকার করা হয়ে যায়। এই জন্য আজকে যারা ঈসা আলাইহিস সালামের উম্মত বলে দাবি করে, মূসা আলাইহিস সালামের উম্মত বলে দাবি করে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে, ওনাকে নবী হিসাবে মানে না, তারা কাফের হয়ে গেল, তারা মুসলিম থাকলো না। তো এক নবীকে অস্বীকার করলে সমস্ত নবীদেরকে অস্বীকার করার কুফরিতে তারা পড়ে যায়। ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন, তাদেরই ভাই নবী নূহ আলাইহিস সালাম এসে বললেন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না, আল্লাহর দিকে আসবে না? নবী তাদের ভাই, আল্লাহ তাআলা নবীদেরকে তার কওমের ভাই, তিনি ভাই বলে তাদেরকে ডাকছেন। আমাদের দেশে তো বলেন না ভাইরা আমার, এও বলেন না, ওইরকমই নবীরাও ভাইরা আমার বলেছেন। তিনি তোমাদেরই একজন, তোমাদেরই ভাই, তোমাদেরই আত্মীয় স্বজনের মধ্যে, অথবা তোমাদের জনগণের একজন। উনি তো আকাশ থেকে নাজিল হয়ে আসেননি। তোমরা তাকে দেখেছ কেমন মানুষ ছিলেন, তোমাদের জন্য কত তার দিলে দরদ আছে। তিনি দাওয়াত দিলেন আল্লাহকে ভয় করো, এই সমস্ত কুফর, শিরক, নাফরমানি এগুলো ছেড়ে দাও, আল্লাহর দিকে আসো, তাওহীদে চলে আসো। ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের প্রতি অতি বিশ্বস্ত একজন রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। আল্লাহ তাআলা আমাকে রিসালাত দিয়েছেন, দ্বীনের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, এবং আমি অত্যন্ত বিশ্বস্ত। আমি তোমাদেরকে ধোঁকা দিতে আসিনি, সব আমার দলের ঢোকো আর আমি লিডার হয়ে যাব আর আমাকে সবাই মানবা, এই উদ্দেশ্যে আসিনি। আমি এসেছি তোমাদেরকে আল্লাহর দিকে ডাক দিতে, ঠিক কিনা? আর আমি বিশ্বস্ত, আমি তোমাদেরকে ধোঁকা প্রতারণা করব না, কোনো ক্ষমতা দখল আমার উদ্দেশ্য নয়। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, কাজে আল্লাহকে ভয় করো, এবং আমাকে নবী হিসাবে আল্লাহ পাঠিয়েছেন যে ফরমান দিয়ে, যে মেসেজ দিয়ে, যে বক্তব্য দিয়ে, যে ওয়াহি দিয়ে, এগুলা তোমরা মেনে নাও, আমল করো, শিখো, আসো, তোমাদের কল্যাণ হবে। ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আর এর বিনিময়ে
তোমরা আমাকে সবাই টাকা পয়সা দিতে হবে, অনেক কিছু ফি দেওয়া লাগবে ইত্যাদি, কিচ্ছু চাই না। আমি ফি সাবিলিল্লাহ, আমি ডাকছি তোমাদেরকে আল্লাহর কাছে। আমাকে তোমরা সবাই মিলে ট্যাক্স দিয়ে দিয়ে আমাকে বড় কিছু বানিয়ে ফেলবা, টাকা পয়সা দিয়ে আমাকে ধনী করে ফেলবা, এগুলো আমার কোনো দাবি নাই। শুধু আল্লাহর দিকে ডাকছি, আসো। আমার আল্লাহ আমাকে অনেক দিবেন পুরস্কার, অনেক কিছু দিবেন। তোমরা যদি আসো, আমি আল্লাহর কাছে অনেক কিছু পেয়ে যাব। আপনি যদি একজনকে দাওয়াত দেন, তিনি আপনার দাওয়াত কবুল করে আমল করে সারা জীবন, আপনার দাওয়াত পেয়ে আমল করে তিনি যত সওয়াব পাবেন সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। একজন নবী যখন অনেক লোকে দাওয়াত দিয়ে দিনের দিকে দীক্ষিত করবেন, তিনি সেই পরিমাণ সওয়াব পেয়ে যাবেন। এই জন্য যে উম্মতের যত বেশি নাম্বার বেশি, সে যে নবীর উম্মতের নাম্বার বেশি, সেই নবীর সবচেয়ে বেশি সওয়াব পাবেন। আর কোন নবীর নাম্বার বেশি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? তো উনি এই জন্য মুসা আলাইহিস সালাম যখন টের পেলেন যে নবী আখিরি নবীর অনেক বেশি ফলোয়ার হয়ে যাবে, ওনার মানে নিজের জন্য একটু আফসোস সৃষ্টি হয়ে গেল। হিংসা করেন নাই, কিন্তু যে হায়রে আমার যদি উম্মত আরো একটু বেড়ে যেত, তামান্না এসেছিল। তো তারা এই কথা শোনার পরে তিনি সুন্দর করে বুঝালেন। এখন তিনি আরো বলছেন, ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, আল্লাহকে ভয় করো, যে আল্লাহ সৃষ্টি করেছেন তার সঙ্গে নাফরমানি করো না, বিদ্রোহ করো না, আল্লাহর হুকুম মানো, এবং আমাকে আল্লাহ ওহী দিয়ে যে হুকুমগুলো দিয়েছেন এগুলো শিখে শিখে আমল করো। ক্বালু আনুমিনু লাকা ওয়াত্তাবা'কাল আরযালুন, তারা বলল এখন, আরে আমরা তোমার অনুসরণ করব, তোমার যে কয়জন ফলোয়ার আছে সবগুলো ছোট লোক, আমরা এত সব বড় লোক, তোমার এগুলোর মধ্যে যাবো নাকি? কিছু শ্রমিক, কিছু লেবার, কিছু গরিব টরিব আছে, এগুলোর সঙ্গে আমাদের হবে নাকি? আমরা হলাম সমাজের ক্রিম অফ দ্য সোসাইটি, আর এই ছোট লোকগুলো, নিচু পেশার লোকগুলো তোমার এখানে আছে, এই সমস্ত ছোট লোকদের এখানে আমরা বসি না, আমাদের মান-ইজ্জত থাকে না, আমরা ভিআইপি। ভিআইপিদের জন্য আলাদা গেটও আছে এয়ারপোর্টে, ঠিক কিনা বলেন? আর সাধারণ পাবলিকের জন্য আরেকটা। তো এই ভিআইপি আলাদা, এগুলো বলবে ওকে, এবং তারা সমাজকে লিড করে। এই ভিআইপিগুলোর কারণে সমাজের বহু মানুষ আরো গোমরা হয়ে যায় তাদের পিছনে থাকতে থাকতে। ক্বালা ওয়া মা ইলমি বিমা কানু ইয়ামালুন, তো নূহ আলাইহিস সালাম বলেন যে তারা কি করে, তাদের পেশা কি, তারা ছোট লোক না বড় লোক, তারা ধনী না গরিব, এগুলো তো আমার বিষয় উদ্দেশ্য নয়। আল্লাহ তাআলা আমাকে সমস্ত মানুষকে দ্বীনের দাওয়াত দিতে বলেছেন, ইসলাম সবার জন্য। ওকে, আমরা এখানে কে তার অন্তরে কি আছে, তারা এটা বলতে চাইছে যে আপনাকে ধরে এরা একটু দল টল বানিয়ে কিছু পাওয়া যায় কি না, সেই জন্য আপনার পিছনে গিয়েছে। হ্যাঁ, তো কাজেই এইগুলো বাদ দেন, এবং আমরা আমাদের সমাজে স্ট্যাটাস আছে, এটা নিয়ে চলি, আমাদেরকে ডিস্টার্ব করবেন না। তিনি বললেন, দেখো ওরা কি উদ্দেশ্যে এসছে, তারা সমাজে খুব ভালো পজিশনে নাই, তোমরা ভালো পজিশনে আসো, এইগুলো কেড়ে নেওয়া, এই সমস্ত মতলব আছে কি না, আমার দল ভারী হয়ে গেলে আমরা যদি ক্ষমতা নিতে পারি তোমাদেরকে আউট করে দেবো, ওদেরকে ভাগ করে দেবো, এরকম চিন্তা তাদের মাথায় আসে। এইগুলো তো কখনোই আমরা চিন্তা করিনি। ইন হিসাবুহুম ইল্লা আলা রাব্বি, তাদের নিয়তের হিসাব আমার আল্লাহ নেবেন। কোন নিয়তে তারা এসেছে আমার কাছে? আল্লাহ দিনকে গ্রহণ করেছে। কেউ যদি মুনাফিক হয়, ইসলাম গ্রহণ করে সুবিধার জন্য আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো, সেটার বিচার তো আল্লাহ তাআলা করবেন। এটা তো নবী আলাইহিস সালামের দায়িত্ব না। লাউ তাশউরুন, তোমরা যদি বুঝতে যে আসলে এখানে আমাদের এই দাওয়াত কিসের জন্য, তোমাদের নিজেদের কল্যাণের জন্য, আর তোমাদের জন্য জায়গা করতে গিয়ে ওদেরকে আমি বের করে দিব, তোমরা সরো, তোমরা পিছনে থাকো, আগে বড় লোক দিকে আমি জায়গা দিয়ে দেই, এটা তো আমি করতে পারবো না। ওয়ামা আনা বিতারিদিল মুমিনিন, যারা ঈমান এনেছে তাদেরকে আমি তাড়িয়ে দিতে পারবো না, অসম্ভব। ইন আনা ইল্লা নাযীরুম মুবিন, আমার সবার জন্য আমাকে আল্লাহ পাঠিয়েছেন নাযীর করে, সতর্ক করতে, আল্লাহ তাআলা সম্পর্কে সবাইকে ভালো করে বুঝিয়ে দিতে যে আল্লাহ নাফরমানের শাস্তি কি হতে পারে, আল্লাহ তাআলা কুফরি করলে কি কঠিন শাস্তি হবে, শিরকের কি কঠিন শাস্তি হবে, এগুলোর জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। ধনী গরিব সমস্ত
বনি আদম যারাই আমার সামনে আছে সবাইকে আমি দাওয়াত দিতে হবে। قالوا لئن لم تنته يا نوح لتكونن من المرجومين। তারা এখন কথাবার্তা দাওয়াত গ্রহণ করলোই না, এখন বললো যে নূহ তুমি থামো, এগুলো বাদ দাও, এগুলো প্রচার করতে পারবে না তুমি যদি না থামো তোমাকে প্রস্তর নিক্ষেপ করে আমরা হত্যা করব, তোমাকে আমরা হত্যা করব প্রস্তর নিক্ষেপ করে।